নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। শুক্রবার জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 4.5 কোটি টাকা ব্যয়ে নতুন বিদ্যালয় ভবনের শুভ শিলান্যাস করেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের 3টি বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ দেবরায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন মন্ত্রী কৌশিক রায়। মঞ্চে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল, 2 সমষ্টির জেলা পরিষদ সদস্য সীমা দেব ও কিষান রিকিয়াসন, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি লাচিত কুমার সিং, গাঁও পঞ্চায়েত সভাপতি বৃন্দা সখী দেবী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মুকেশ পান্ডে, পিডব্লিউডি আধিকারিক এইচ লৌভম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পান্ডে সহ অন্যান্যরা। মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের উন্নয়নে আগামীতে আরও অনুদান প্রদান করে বিদ্যালয়টিকে ক মান থেকে দ্বাদশ শ্রেণীর এক উল্লেখযোগ্য বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করেন। উল্লেখ্য যে উনি বিধায়ক হওয়ার পর ওনার অনুদানেই 2টি পর্যায়ে বিদ্যালয়ের 2টি সীমানা দেওয়াল তৈরি করা হয়। ওনার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 57 জোড়া ডেস্ক বেঞ্চ দেওয়া হয়। ওনার প্রচেষ্টাতেই বিদ্যালয়টিকে মাধ্যমিক থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয় এবং উচ্চতর মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকের অভাব পূরণ করতে ওনার নিজস্ব তহবিল থেকে পারিশ্রমিক দিয়ে স্থানীয়ভাবে 4 জন শিক্ষককে নিয়োজিত করেন। এবার বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে প্রায় 4.5 কোটি টাকার অনুমোদন দেন বলে বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল ওনার প্রারম্ভিক বক্তব্যে তুলে ধরেন। বিন্নাকান্দি ঘাট স্থিত জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে মেট্রিকের কাছাড়ের দ্বিতীয় ইভ্যালুয়েশন জোন, যেখানে সমগ্র আসামের বিভিন্ন জেলা থেকে আসা উত্তরপত্রগুলি এই বিরাট অঞ্চলের সরকারি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ যত্ন সহকারে পরীক্ষা করে থাকেন। তাছাড়াও NIOS এর অধীনে লক্ষ্মীপুরের একমাত্র অধ্যয়ন তথা যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলায় মন্ত্রী কৌশিক রায়ের সন্তুষ্টি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবর্গকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিব সৌম্য চক্রবর্তী। সভাপতি আমাদের স্কুলের SMDCর সভাপতি শ্রী বিশ্বজিৎ দেবরায় মহাশয়, আজকে মুখ্য অতিথি তথা আসাম সরকারের মাননীয় পূর্ণমন্ত্রী লক্ষ্মীপুরের সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়, এখানে মঞ্চে উপবিষ্ট সজ্জন মণ্ডলী ও এখানে আমার যারা আমন্ত্রিত সজ্জন মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আমাদের কৌশিক রায়ের মতো একজন আমরা আমাদের লক্ষ্মীপুরের নেতা পেয়েছি। আমরা দেখেছি বিগত 5 বছরে লক্ষ্মীপুরে কিভাবে উন্নতির জোয়ার এসেছে এবং কিভাবে উন্নত হয়েছে, এবং তার সাথে সাথে আমাদের জগাইমথুরা হায়ার সেকেন্ডারি স্কুলেও অনেক উন্নত হয়েছে ওনার হাত ধরে। আমরা আমাদের স্কুলের ক্যাম্পাসের 2টা বাউন্ডারি ওয়াল ওনার স্যাংশন পেয়েছি আমরা। আজকে যেটা হায়ার সেকেন্ডারি আপগ্রেড হয়েছে সেটা ওনার প্রতিষ্ঠায় হয়েছে। ওনার 57 জোড়া আমরা ডেস্ক বেঞ্চ পেয়েছি। এবার পেয়েছি আমরা নতুন একটা ভবন পেয়েছি, আমরা প্রায় 4.5 কোটি টাকার ভবন পেয়েছি এবং উনি আশ্বাস দিয়েছেন আগামীতে আরো দেবেন। কারণ আমরা খুব আনন্দ হচ্ছে এটাই যে এতদিন আমাদের 3টা LP স্কুল এমানকেশন হওয়ার পর আমাদের রুমের অভাবে, কক্ষের অভাবে আমরা 2টা ক্যাম্পাসে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে 2টা ক্যাম্পাসে আমাদের স্কুলে রান করতে হচ্ছিল এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে কতটুকু কঠিন কাজ সেটা উপলব্ধি করেছেন, সেটা আগে উনি বলেছেন। তো আগামীতে সেই কষ্টটা দূর হতে চলেছে। আমাদের আর 2টা ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করতে হবে না, একটা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবো। তার উপরেও এটা ইভ্যালুয়েশন জোন, আমাদের সুপার ইভ্যালুয়েশন জোন, মেট্রিক পরীক্ষার এখানে ওভারঅল আসামের অনেকগুলো আনসার স্ক্রিপ্ট, প্রায় 70,000 আনসার স্ক্রিপ্ট এখানে আসে। তো এগুলোকে ইভ্যালুয়েট করতে হয়, তো এখানে প্রচুর রুমের দরকার। তো সেটা পাবো, সেটা আমরা আসি। তো আমরা উনি যেভাবে জোয়ার চলেছেন আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরে কিভাবে এডুকেশনের দিক দিয়ে, স্বাস্থ্য দিক দিয়ে, রাস্তাঘাটের দিক দিয়ে, পানি জলের দিক দিয়ে উন্নতি হয়েছে এবং আগামী 5 বছর ওনার হাত ধরে আমরা দেখতে পাবো লক্ষ্মীপুরে পলিটেকনিক আসবে, উনি বলেছেন ITI আসবে, তাছাড়া অনেক এখানে এডুকেশনাল ইনস্টিটিউট আরো সুন্দরভাবে রূপ নেবে।
তোমরা হাত ধরে লক্ষ্য করে একটা সুন্দর শিক্ষার পরিবেশ, আরো সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে উঠবে এই আশা রেখে আমি আর বিরোধ করছি না। আমরা ওনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনবো এই বলে আমি আমাদের সদ্য মন্ত্রী মহোদয়ের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে ইন্তিকাল করছি। ধন্যবাদ। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ, আমাদের যারা এখানে বিশিষ্ট নাগরিকরা উপস্থিত আছেন, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকের দিন আমাদের জন্য একটা আনন্দের দিন যে আমরা 4,48,00,000 টাকা ব্যয়ে আমরা জগাই মথুরা হাইয়ার সেকেন্ডারি স্কুলের আমরা ফাউন্ডেশন আজকে করতে পেরেছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ঘোষণা ছিল যে আমরা প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা উন্নত করতে পারি। আর আমি যখন প্রথম স্কুলের এই সভাতে এখানে সংবর্ধনা বিধায়ক হওয়ার পরে সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছিলাম, আমি স্কুলকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি স্কুলে 50 লক্ষ টাকার আমরা একটা বিল্ডিং এর জন্য আমরা ব্যবস্থা করব। আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে দেরি হয়েছে, কিন্তু 50 লক্ষের জায়গাতে 4,48,00,000 টাকার বিল্ডিং আমরা এই স্কুলের জন্য মঞ্জুর করাতে পেরেছি। আমরা আপনারা দেখেছেন যে আমরা আর হাই স্কুল 7.5 কোটি টাকা আর হাই স্কুলের নির্মাণের কাজ চলছে, প্রায় শেষ হওয়ার পথে। আমাদের নেহেরু হাই স্কুল 7.5 কোটি টাকা নেহেরু হাই স্কুলেরও হায়ার সেকেন্ডারি স্কুলের কাজ চলছে। আমাদের আরসিবিপি জয়পুরে সেই স্কুলেরও প্রায় 7 কোটি টাকার কাজ চলছে। আপনাদের এই স্কুলের আমরা 4,48,00,000 টাকার কাজ আরম্ভ করেছি। আর আগামী কয়েকদিনের মধ্যে আমরা বিন্দাকান্দি হাই স্কুলেও